সরকারের টাকায় কুলায় না যে নারীদের জন্য একটা টয়লেট করে দেবেন। যে নারীরা এগিয়ে যাচ্ছে তাদের জন্য সরকার কোন আমলে কি কি উদ্ধার করেছেন। বরিশাল একটা বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরে একটা পাবলিক টয়লেট নির্মাণ করার বাজেট, সেই বাজেট বরাদ্দ দেওয়ার টাকা সরকারের হয় না। সরকারের টাকায় কুলায় না যে নারীদের জন্য একটা টয়লেট করে দেবেন। সরকারের টাকায় আর কি কি কুলায় না জানেন? কর্মজীবী নারী হোস্টেল। আজকে গার্মেন্টস এর কাজ নিয়ে নারী শ্রমিকদেরকে নিয়ে আমরা গর্ব করি। আপনারা দেখবেন যে মে দিবসে ছবি দেয় সরকার, নারীরা কাজ করছে, নারীরা এগিয়ে যাচ্ছে। যে নারীরা এগিয়ে যাচ্ছে তাদের জন্য সরকার কোন আমলে কি কি উদ্ধার করেছেন সেইটা যদি একটু জানেন তাহলে দেখবেন আজকে কর্মজীবী নারী হোস্টেল আছে বাংলাদেশে 8টা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তার মধ্যে ঢাকা শহরেই আছে হচ্ছে একটা খিলগাঁয়ে, একটা মিরপুরে, একটা সাভারে, একটা নীলক্ষেতে, তার মানে ঢাকায় 4টা, আর খুলনায় একটা, সিলেটে একটা, যশোরে একটা, চিটাগাঙ্গে একটা, তাও ছোট ছোট 60-70টা সিটের। অর্থাৎ সারা বাংলাদেশে মাত্র 8টা কর্মজীবী নারী হোস্টেল আছে। এখন এই মেয়েরা যারা কাজ করবে তারা থাকবে কোথায় সেইটা নিয়ে সরকারের কোনো আমলে কোনো চিন্তা আমরা দেখি নাই। এই 8টা নারী হোস্টেল দিয়ে আজকে গার্মেন্টসে, সেখানে যেই গার্মেন্টসের 84% রপ্তানি আয় আসে যে সেক্টর থেকে, সেই সেক্টরের প্রায় 60% নারী। তারা কি ওই এখানে মাত্র 60 জনের সিট করে সেই গার্মেন্টস এর লক্ষ লক্ষ শ্রমিকদেরকে সেখানে সিট দেওয়া যাবে? আমরা পরিষ্কার বলতে চাই যে আজকে কর্মজীবী নারী হোস্টেল প্রত্যেকটা জেলায় জেলায় স্থাপন করতে হবে। পাবলিক টয়লেট গুরুত্বপূর্ণ সব মোড়গুলিতে স্থাপন করতে হবে। আজকে আমাদের মায়েরা যারা সংসারের জন্য একটা কড়াই কেনার জন্য 1 ঘন্টা মার্কেটে ঘুরবেন, যারা বাচ্চার একটা কাপড় কেনার জন্য একটু কম দামে ভালো জিনিস পাওয়ার জন্য 2 ঘন্টা মার্কেটে ঘুরবেন, তারা যখন তাদের বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে তখন তারা কোথায় যাবেন? তারা কোথাও যেতে পারেন না।